জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় কেন এটা একটা কোরাস গান ছিল, 1969 এটা রেকর্ডিং হয়েছিল। এবার আপনার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় আজাদ রহমান সম্পর্কে শুনতে চাই। তার যে সান্নিধ্য আপনি পেয়েছেন এবং সেই সান্নিধ্য আপনার পথ চলাকে কতটা মসৃণ করেছে? আজাদ রহমান সাহেব ওভার বাংলা থেকে আসছেন, খুব সম্ভবত 1964 আর কি। উনি গানের উপরে গোল্ড মেডেল পেয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, এবং ওখানে উনি একটা ইউনিভার্সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এবং ওইখানে চলচ্চিত্রের মানবেন্দ্র, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গান গাইছেন। এখানে উনি আসার পরে ছায়ানটে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক ছিলেন, পরে বেতারে সুরকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। পরে কোনো এক টাইমে উনি শিল্পকলার ডিজি ছিলেন, এবং আমাদের যে এখন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় যেটা আছে সেখানে উনি অধ্যক্ষ হিসেবে, প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এবং আমি বলবো যে উনি বাংলাদেশের আমাদের যত শিল্পী আছে আর কি, তাদেরকে দিয়ে দেশের গান, চলচ্চিত্রের গান, আধুনিক গান, এবং যেরকম একুশের গান, তারপর বিজয়ের গান, এগুলো অনেক গান করেছেন। এবং সাবিনা ইয়াসমিন একটা সলো গান করেছেন। সাবিনা এই গানটা সলো ছিল, এটা কোরাস ছিল। এটা জন্ম হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় কেন এটা একটা কোরাস গান ছিল, 1969 এটা রেকর্ডিং হয়েছিল। তখন গান গেয়েছিলেন নজরুল সঙ্গীত, অত্যন্ত গুণী একজন নজরুল সঙ্গীতের শিল্পী শ্রদ্ধেয় ফিরোজা বেগম, সাবিনা ইয়াসমিন, জিনাত রেহানা, আর একজন ভদ্রলোক, পাকিস্তানের একটা লোক। এই গানটা পরে আজাদ রহমান সাহেব নিজে এখানে ঢাকায় সাবিনাকে দিয়ে সলো গাইয়েছিল। অনেক দেশের গান অনেক আজাদ রহমান সাহেব করেছেন, এবং চলচ্চিত্রে অনেক গান আমাকে দিয়ে, তারপরে সাবিনা ইয়াসমিন, হাদি, সৈয়দ আব্দুল হাদি সাহেব, মাহমুদুর নবী সাহেব, প্রত্যেককে দিয়ে উনি ভালো ভালো গান করেছেন। আর আজাদ রহমান সাহেব যেটা করতেন সেটা আমার, যেরকম আমার একটা গান আছে নঈম গহর সাহেবের লেখা, গানটা হলো, তুমি বলো অন্ধকারে কাঁচ কখনো হীরের মতো জ্বলে, তুমি বলো অন্ধকারে কাঁচ কখনো হীরের মতো জ্বলে তুমি, এটা এই গানটা লা 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 লা, তুমি বলো, এইভাবে 3টা স্কেলে গানটা হয়।